আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। কিয়েভে হামলা চালানো প্রায় 15টি ড্রোন ভূপাতিত। এদিকে আবারও ইউরোপের দুর্বল দেশ হওয়ার পথে জার্মানি। এবার নরওয়েকে বন্ধু তালিকা থেকে বাদ দিল রাশিয়া। ড্রোন হামলা নিয়ে পাল্টাপাল্টি দাবি রাশিয়া ইউক্রেনের। সর্বশেষ জানিয়ে দেব এবার গাজা ইসরায়েলের বিমান হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। কিয়েভে হামলা চালানো প্রায় 15টি ড্রোন ভূপাতিত। ইউক্রেনের কর্মকর্তারা বৃহস্পতিবার বলেন, কিয়েভে রাতে হামলা চলাকালে প্রায় 15টি রাশিয়ার ড্রোনগুলি করে ভূপাতিত করা হয়েছে। বিগত কয়েকদিনের মধ্যে রাজধানীতে এটি ছিল দ্বিতীয় দফার ড্রোন হামলার ঘটনা। কিয়েভ নগরীর সামরিক প্রশাসনের প্রধান সের্গেই পপকো বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী কিয়েভের আকাশে প্রায় 15টি ড্রোন শনাক্ত করে সেগুলোকে ভূপাতিত করেছে। তবে কারণ ড্রোন হামলা চালায় তিনি তা উল্লেখ করেননি। তিনি বলেন, প্রাথমিক তথ্যে ক্ষতির বা হতাহতের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। পপকো বলেন, হামলাকারীদের শাহেদ ড্রোনের ব্যারেজ ব্যবহার করে প্রায় 3 ঘন্টা সময় ধরে সব ড্রোন হামলা চালানো হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশ ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকেই রাশিয়া বারবার ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে। এর আগে কিয়েভের সামরিক প্রশাসন বিমান হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার জন্য পরামর্শ দিয়েছিল। আবারও ইউরোপের দুর্বল দেশ হওয়ার পথে জার্মানি। জার্মানির অর্থনীতি ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি বদলের লক্ষণও দেখা যাচ্ছে না। গত কয়েক বছরে একাধিক সংকটে ইউরোপের কেন্দ্রের দেশটির ব্যবসার ধরনের দুর্বলতা ফুটে উঠেছে। চলতি শতকের শুরুর দিকে ব্যবসা বিষয়ক ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট জার্মানির অর্থনীতির সম্পর্কে একটি রায় দিয়েছে। পত্রিকাটির মতে, জার্মানি হচ্ছে ইউরোপের সিকম্যান। ইংরেজি এই বাগধারার অর্থ হচ্ছে কোনো এক শক্তিশালী গোষ্ঠীর সবচেয়ে দুর্বল সদস্য। প্রভাবশালী পত্রিকাটির এমন মূল্যায়নের পর নড়ে চড়ে বসে জার্মান সরকার নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ। 2014 সাল নাগাদ বার্লিন ও লন্ডনের একদল অর্থনীতিবিদ জানান, সিকম্যান থেকে ইকোনমিক সুপারস্টারে পরিণত হয়েছে জার্মানি। জার্মান অর্থনীতি আবারও দুর্বল হওয়ার দিকে যাচ্ছে। টানা 2 কোয়ার্টার ধরে অর্থনৈতিক আউটপুট কমতির দিকে। সর্বশেষ কোয়ার্টারে জার্মানির জিডিপি আগের কোয়ার্টারের মতো স্থবির হয়ে আছে। আর সব অর্থনৈতিক সূচকও নিচের দিকেই রয়েছে। মিউনিক বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা বিষয়ক ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ক্লিমেন্স ফ্রুস্ট এই বিষয়ে বলেন, জার্মানির অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই অন্ধকারাচ্ছন্ন হচ্ছে। অর্থনৈতিক পরিস্থিতি বোঝার জন্য সংস্থাটি প্রতি মাসে 9,000-এর মতো নির্বাহীর উপর সমীক্ষা পরিচালনা করে। তাতে দেখা যাচ্ছে 3 মাস ধরে পরিস্থিতি নিম্নমুখী এবং চলতি কোয়ার্টারে জিডিপি আরও নিচের দিকে নামবে। জার্মান অর্থনীতির এই নিম্নমুখী আচরণের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। সেগুলোর একটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলির অর্থনৈতিক নীতি। ফেডারেল রিজার্ভ, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এবং অন্যরা সুদের হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি কমাতে চায়। এতে করে ঋণ নেওয়াটা বিভিন্ন প্রতিষ্ঠান এবং গ্রাহকের পক্ষে আরও ব্যয়বহুল হয়ে পড়বে। কিন্তু ধীরে হলেও তার প্রভাব পড়বে জার্মানির গুরুত্বপূর্ণ নির্মাণ খাতে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন করে বিনিয়োগের আগ্রহ কমে যাবে। সুদের হার বাড়ানো হলেও অর্থনীতির গতিশীল মন্থর হতে পারে। তবে ফ্রান্স ও জার্মানির মতো অন্য ইউরোজোনভুক্ত দেশ এই পরিস্থিতি আরো ভালোভাবে সামলেছে। জার্মানিকে মূলত পিছিয়ে রেখেছে অবকাঠামোগত সমস্যা। দেশটির অর্থনীতির ধরন হচ্ছে সস্তায় জ্বালানি রাশিয়া থেকে কাঁচামাল এবং পুরোপুরি প্রস্তুত নয় এমন পণ্য আমদানি করে সেগুলো প্রক্রিয়াজাত করে উচ্চ মানের এবং দামি পণ্য হিসেবে রফতানি করা। কিন্তু ব্যবসার এমন ধরনের কাজ করছে না। গত কয়েক বছরে একাধিক সংকট জার্মানির দুর্বলতা ফুটিয়ে তুলেছে। জ্বালানি বেশি দরকার এমন প্রতিষ্ঠানগুলোর জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় বিপদে পড়েছে। আর খরচ বেড়ে যাওয়ায় যেসব প্রতিষ্ঠান উৎপাদন প্রক্রিয়া অন্যত্র সরিয়ে নিয়েছে তারা আর ফিরে আসছে না। বিশেষজ্ঞরা মনে করেন, জার্মানির অর্থনীতিকে আবারও শক্তিশালী করতে হলে জ্বালানির সাশ্রয়ী উৎপাদনের দিকে নজর দিতে হবে। এর জন্য অতীতের প্রযুক্তি বাঁচাতে বিনিয়োগ না করে নতুন প্রযুক্তির দিকে নজর দিতে হবে, যা সাশ্রয় এবং কার্যকর। নরওয়েকে বন্ধু তালিকা থেকে বাদ দিল রাশিয়া। নরওয়ে এখন আর রাশিয়ার বন্ধু নয়। মস্কো নরওয়েকে এই তালিকা থেকে বাদ দিয়েছে। যেসব দেশ রাশিয়ার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে না তাদেরকে নতুন একটি তালিকায় রেখেছে রাশিয়া। ওই তালিকার নাম দেওয়া হয়েছে অবন্ধু রাষ্ট্র। এই তালিকায় প্রত্যাশিতভাবেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রয়েছে। এই দেশগুলো ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী করে দেশটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি রুশ বিমানের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে
দিয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরকেও অবন্ধু দেশের তালিকায় রেখেছে রাশিয়া। এই তালিকায় তাইওয়ানের নামও রয়েছে। এছাড়া রয়েছে ইউরোপের মন্টিনিগ্রো, সুইজারল্যান্ড, আলবেনিয়া, অ্যান্ডোরা, আইসল্যান্ড, লিখেনটেনস্টাইন, মোনাকো, সান ম্যারিনো, উত্তর মেসিডোনিয়াও। এবার এই তালিকায় যুক্ত হলো নরওয়ে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার কূটনৈতিক মিশনের বিরুদ্ধে কাজ করায় নরওয়েকে এই তালিকায় যুক্ত করা হয়। গত এপ্রিলে গুপ্তচর বৃত্তির অভিযোগে 15 রুশ কূটনীতিককে বহিষ্কার করে নরওয়ে। এর প্রতিক্রিয়ায় নরওয়ের 10 কোটি কূটনীতিককে বহিষ্কার করার আদেশ দেয় মস্কো। নরওয়ে বলছে, রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা হয়নি এমন দাবি সত্য নয়। এদিকে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইল্টফেল্ড এক বিবৃতিতে বলেন, আজকের এই পরিস্থিতি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফল। রাশিয়া নিজেই এই যুদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারে। ড্রোন হামলা নিয়ে পাল্টাপাল্টি দাবি রাশিয়া ইউক্রেনের। ড্রোন ভূপাতিত করার পাল্টাপাল্টি দাবি করেছে রাশিয়া ইউক্রেন। মস্কোর দক্ষিণ পশ্চিমে কালুগা অঞ্চলে বুধবার রাতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, 6টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করে রুশ সেনারা। বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, রাতে কালুগা অঞ্চলে মনুষ্যবিহীন বিমান দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছিল কিয়েভ সরকার। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এতে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে রাশিয়ার ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেনও। বুধবার রাতে কিয়েভ এর আশেপাশের 20টিরও বেশি রাশিয়ান ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সরকার। কিয়েভ শহরের সামরিক প্রশাসন জানায়, টানা 8ম দিনের মতো রাশিয়া ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ কিয়েভের। এবার গাজায় ইসরায়েলের বিমান হামলা। জেনিনে 2 দিনের ধ্বংসযজ্ঞ চালানোর পর এবার গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলা গাজা উপত্যকার উত্তর অংশে আঘাত করেছে। ফিলিস্তিনি সংবাদ সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইসরায়েলের বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র উত্তর গাজা উপত্যকার বেত লাহিয়া শহরের কাছে একটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ফিলিস্তিনি গণমাধ্যম সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে অন্তত 3টি বিমান হামলা হয়েছে। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে ইসরায়েলের ডিফেন্স ফোর্স IDF জানিয়েছে, গাজা থেকে বুধবার রাতে রকেট হামলা চালানো হয়। এর জবাবে সেখানে বিমান হামলা চালানো হয়েছে। এমনকি গাজা থেকে ছোড়া 5টি রকেটই সফলভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। রকেট ছোড়ার পরপরই ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সেরত এবং আশেপাশের শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের আয়রন ডোমের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।